আজকে আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। সো আই উইল বি লাইভ tomorrow at 3 p.m. from Assembly, West Bengal Assembly. ঠিক দুপুর 3টের সময় আমি লাইভে আসব এবং আপনারা শুনবেন। আপনাদের আমি কিছু শোনাবো। এই জন্য বড় বড় কথা বলছে না যে এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কে দিদিমণি যা যুবরাজ, কে দালাল, সবাইকে আমি চিনি তো। মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের বেটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র, আর তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমায় ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, মানে দুঃখের সঙ্গে বলছি, আই এম সরি। হাউএভার কালকে দুপুর 3টের সময় লাইভে আসছি, অবশ্যই থাকবেন এবং আমি ম্যাটেরিয়াল নিয়ে নেবো। এবং এখন আমি যাচ্ছি কোথায় বলে গান্ধী মূর্তিতে যাচ্ছি। কতদূর কি হলো না হলো সব দেখতে। একটা কথা বলি, আমি শুনছি যে এই বললে এরা বেঈমান, ওরা বেঈমান, ওরা এই করতো, ওরা এই করতো। আচ্ছা বলুন তো, মদন মিত্রের মতো রেকর্ড আছে? 27 মাস জেল খাটার পরে 3 ডবল মার্জিন নিয়ে যে জিতে এসছে, বারবার জিতে এসছে। এই যে এখন আমি বেরোবো, কম করে 20টা সেলফি আমায় এই গেট থেকে নিচে নামতে হবে। কই আমায় তো আমার প্রাপ্যটা দেননি, বড় গায়ে লাগে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার, ইট ইজ ডেস্টিনড। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। হাউএভার মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বললেন আজকে এমন একটা কিছু করতে হবে সারা জীবন যাতে মনে রাখে। তখন সকাল 8:30, মমতা ব্যানার্জির বাড়িতে ব্রাশ করছিলেন। 21শে জুলাই 1993। ওখান থেকে আমি কিছু ইনস্ট্রাকশন নিয়ে বেরিয়ে এলাম। তারপরেই পরপর ঘটনা ঘটেছে, আপনারা জানেন। 13 জন মারা গিয়েছিল, আমি জেল খেটেছি। এবং সব থেকে বড় কথা, রজপাল সিং একটা ক্রিমিনাল আইপিএস, একটা শয়তান, একটা স্কাউন্ড্রেল। সে কি করেছে, সে আমার নামে নালিশ করে দিয়েছে যে আমি নাকি গুলি চালাবার ব্যবস্থা করেছি। ভগবান এমনই, ওকে আগে নিয়ে গেছে, আমায় নেয়নি। আমি এখনো হাসতে খেলতে ঘুরতে ফিরতে পারি। রজপাল আমাকে বলছে কেদার বদ্রিতে যেখানে ওই সব ভেঙে চুরে গেল শ্রীনগরে, ওইখানে রজপাল আমাকে বলছে তোমাকে আমি একবার গুলি করলাম এয়ারপোর্টে, কিন্তু আমি দেখলাম তুমি গুলির আগেই বেরিয়ে গেলে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।